আল্লাহ বাসই দেখেন 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 একটা লোক পড়ে গেছে দেখেন 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 দেখেন। টানা 2 দিনের বৃষ্টিতে শহর যেন পরিণত হয়েছে আস্ত এক সমুদ্রে। রাজধানীর বেশিরভাগ সড়কেই জমেছে হাঁটু সমান পানি, কোথাও কোথাও কোমর সমান পানিও জমতে দেখা গেছে রাস্তায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী চাকরিজীবী থেকে শুরু করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কিন্তু সেই দুর্ভোগ যে কতটা তীব্র এবং ঝুঁকিপূর্ণ হতে পারে তাই যেন ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, যা দেখে নাগরিক সেবা ও জলজট প্রতিরোধে কর্তৃপক্ষের দুর্বলতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে জমে আছে প্রায় কোমর সমান পানি। সেখানেই জমা পানি ডিঙিয়ে চলাচল করতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান এক ব্যক্তি। সঙ্গে ভারী ব্যাগ থাকায় তিনি নিমেষেই ভারসাম্য হারিয়ে রাস্তার সেই নোংরা পানিতেই হাবুডুবু খেতে থাকেন। স্রোত ও গভীরতার কারণে বেশ কিছু সময় ধরে মৃত্যুর একদম কাছাকাছি চলে যান ওই ব্যক্তি। ঠিক সেই মুহূর্তে সেখানে থাকা এক সাহসী যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন এবং তাকে টেনে তুলে কোনো মতে জীবন বাঁচান। ফুটওভার ব্রিজ থেকে অন্য এক অফিসগামী ব্যক্তি এ শিউরে ওঠার মতো দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন, এ কেমন দেশে জন্ম আমাদের যেখানে সাধারণ সড়ক পথেও ডুবে মরে যাওয়ার শঙ্কা থাকে। অনেকেই ঢাকার ড্রেনেজ ব্যবস্থা এবং সিটি কর্পোরেশনের গাফিলতিকে দায়ী করছেন। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে জলজট নিরসনের যে আশ্বাস দেওয়া হয়, মিরপুরের এই দৃশ্য যেন তাকে এক নিমিষেই বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। সামান্য বৃষ্টিতেই যদি রাজপথ মৃত্যু ফাঁদে পরিণত হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব আসলে কার? এই ঘটনা কেবল একজন পথচারীর দুর্ভোগের গল্প নয়, এটি পুরো তিলোত্তমা নগরীর ভেঙে পড়া নগর ব্যবস্থাপনার এক জীবন্ত দলিল। আজ হয়তো এক যুবকের তৎপরতায় একটি প্রাণ বেঁচে গেছে, কিন্তু প্রতিদিন এই মরণ ফাঁদে পড়ে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাধারণ মানুষের দাবি আর কোনো ফাঁকা বুলি বা আশ্বাস নয়, দ্রুত ও স্থায়ী সমাধানের মাধ্যমে ঢাকাবাসীকে এই জলজট ও চরম নিরাপত্তাহীনতা থেকে মুক্তি দেওয়া হোক। নয়তো রাজপথে বের হওয়ার আগে আসলেই হয়তো সবাইকে সাঁতার শিখে বেরোতে হবে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।